ছবি দেখছেন রাত ৩টের ছবি। আনন্দপুরের গোডাউনে বিধ্বংসী আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন। ভয়াবহ আগুনে জ্বলছে মৃত ৩ কর্মী, বেশ কয়েকজন কর্মী এখনো পর্যন্ত নিখোঁজ, বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা এখনো পর্যন্ত। জ্বলন্ত গোডাউন থেকেই বাঁচার আরতি। সরাসরি চলে যাব, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, জানতে চাইবো ঠিক কি হয়েছিল গতকাল রাতে, কি পরিস্থিতি? দেখো, আনন্দপুরের যে ঘটনা, সেই ঘটনা ঘিরে ইতিমধ্যে কিন্তু একেবারে উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। যেরকম বলা চলে যে একেবারে ভোর রাতে খবর যায়, পরিবারের কাছে খবর যায় যে দুজনের থেকে ফোন যায়, মানে দুজনই পরিবারকে ফোন করে যে ঠিক 3টে নাগাদ তাদের যে গোডাউন যেখানে তারা কাজ করতেন সেখানে আগুন ধরে গিয়েছে এবং তাদেরকে বাঁচাতে হবে, নইলে তারা আর বাঁচবেন না। এবং তারপরেই কিন্তু ফোন একেবারে সুইচ অফ হয়ে যায় এবং ঘটনাস্থলে 4টে নাগাদ দমকল আসে এবং দমকল কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে শুরু করে। এবং আগুন নেভানোর কাজ যখন চলতে থাকে, ঠিক দেখা যায় যে প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পরবর্তী ক্ষেত্রে আগুন কিন্তু আবারও যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক পিছনের দিকে যে পকেট ফায়ার থেকে আগুন কিন্তু আবার আগুনের যে লেলিহান শিখা তা কিন্তু জ্বলতে শুরু করে। যাদের কাছ থেকে ফোন গিয়েছিল পরিবারের মানুষজন, সেই পঙ্কজ হালদারের পরিবারের লোক, তিনি দাঁড়িয়ে রয়েছেন। এখনো অবধি তিনি কিছু খবর জানেন না বলে তিনি বলছেন। এখনো অবধি কিছু জানতে পারলেন না? কিছু জানতে পারলাম না। আপনি যখন প্রথম জেনেছিলেন ঠিক কি ফোনে কি বলা হয়েছিল? বলেছিল যে আমার এই বিপদ, 5 মিনিটের মধ্যে যদি বাঁচাতে পারো বাঁচাও, না হলে আমি মরে যাবো। তারপর আর কোনো ফোন না, আর ফোন পাইনি। আপনি ওনার কে হন? আমি ওনার শ্বশুর হই। আপনার নাম? আর নস্কর। এই যে পুলিশ দমকলের যে কাজ চলছে, পুলিশ এলো এবং তারপরে ঘিরেও দেওয়া হলো, কোনো খবর কি পাওয়া গেল? না, এখনো কোনো খবর? না, কোনো খবরই দিচ্ছে না। কি মনে হচ্ছে? দেখা যাবে, কষ্ট দেখা যাক, যে বডি পাই তো ভালো, না হলে ভাঙচুর করবো, এছাড়া কি করা যাবে। দেখো, ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে এখনো অবধি যে পরিবারের মানুষজনের সঙ্গে কথা বললাম, তিনি বলছেন যে এখনো অবধি পঙ্কজ হালদার, যিনি নিখোঁজ, যিনি প্রথম ফোন করেছিলেন বাড়িতে এবং বলা হয়েছিল 5 মিনিটের মধ্যে যদি না আসা হয় তাহলে আমাকে বাঁচানো সম্ভব নয়, তার খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 5 মিনিট অনেক আগে পেরিয়ে গিয়েছে, এখন প্রায় 10 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। যেটা জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, মোট 13 জন নিখোঁজের কথা। দমকল সূত্রে যেমনটা খবর ছিল এবং দমকলের আধিকারিক যেমনটা জানিয়েছিলেন যে 6 জন নিখোঁজ এবং তার পরবর্তী ক্ষেত্রে নিখোঁজের কিন্তু সংখ্যাটা বাড়তে থাকে। অর্থাৎ 1 থেকে 3 জনের ঝলসে মৃত্যু হয়েছে এবং অনেকে নিখোঁজ। যেমন ঝলসানো গোডাউনে বাবার খোঁজে ছেলে, আনন্দপুরের গোডাউনে ভয়াবহ আগুন, নিখোঁজ বারুইপুরের বাসুদেব হালদার, গোডাউনের বাইরে উৎকণ্ঠায় ছেলে। বাবা ফোন করে বলেছিল যে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, বাবা কি কাজ করতেন? বাবা এখানে গাড়ির লোডিং আনলোডিং এর রাতে এখানে ছিলেন? বাবা বাসুদেব হালদার। দাদার খোঁজে উৎকণ্ঠায় ভাই। আনন্দপুরের গোডাউনে ভয়াবহ আগুন, নিখোঁজ গোডাউনের কর্মী সুব্রত খাঁড়া, নিখোঁজ বারুইপুরের বাসিন্দা সুব্রত খাঁড়া, গোডাউনের বাইরে উৎকণ্ঠায় ভাই। আপনার কেউ নিখোঁজ রয়েছে নাকি? হ্যাঁ, আমার দাদা। এখানে কোথায় কাজ করতেন? এইখানে এই যে ফুলের কাজ করতো। ডেকোরেটর? হ্যাঁ, ডেকোরেটরের কাজ। কি নাম? সুব্রত খাড়া। খোঁজ পাননি? না, এখনো পর্যন্ত পাওয়া যায় না। ফোন টোন এসেছিল? ফোন টোন সব সুইচ অফ। আনন্দপুরের গোডাউনে বিধ্বংসী আগুন, প্রায় 10 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরি। ভয়াবহ আগুনে ঝলসে মৃত 3 কর্মী এবং এখনো পর্যন্ত পুলিশের সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে 13 জন এখনো পর্যন্ত নিখোঁজ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, এত বিধ্বংসী একটা আগুনের পর তো একাধিক প্রশ্ন উঠে যায়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়, যারা কর্মীরা কাজ করছিলেন, এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল সেই কারখানায়? আমরা এই খবর পেলাম যে ভিতরে এত ধোঁয়া যে ভেতরে ঢোকাটা সম্ভব হচ্ছে না। আনন্দপুরের গোডাউনে বিধ্বংসী আগুন, ভয়াবহ আগুনে ঝলসে মৃত 3 কর্মী, বেশ কয়েকজন কর্মী এখনো পর্যন্ত নিখোঁজ, বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। জ্বলন্ত গোডাউন থেকেই বাঁচার আরতি, বাড়িতে ফোন করে বাঁচার আরতি শ্রমিকের। ধসেছে গোডাউনের ছাউনি, দেওয়ালে ফাটল। সকালের ছবিটা দেখছেন, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে
ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। চারিদিকে ধ্বংসস্তূপ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে শুধুমাত্র যে এই আগুন লেগেছে এই গোডাউনে তাই নয়, পাশের একটি কারখানাতেও আগুন লেগেছে। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, একটা আগুনের পর একাধিক প্রশ্ন উঠে যায়। যে গোডাউনে এতজন শ্রমিক কাজ করছিলেন, সেই গোডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল? আর সেখানে শ্রমিকদের নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠে যাচ্ছে। রৌনকের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না, অবশ্যই চেষ্টা করবো রৌনকের সঙ্গে কথা বলার। আনন্দপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, সকালের ছবিটা দেখছেন। গতকাল রাত 3টে নাগাদ যে আগুন লাগে এবং তারপরে ধসেছে গোডাউনের ছাউনি, দেওয়ালে এখনো পর্যন্ত ফাটল, যে ছবি আপনারা দেখছেন। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, সুদীপ্তর সঙ্গে আনন্দপুরে বিধ্বংসী আগুন। সুদীপ্তর থেকে জানবো, সুদীপ্ত, একটা আগুনের পর একাধিক প্রশ্ন উঠে যায়, কারণ যেখানে এতজন কর্মী কাজ করছিলেন, যেখানে এই রকম বড় একটা গোডাউন, সেখানে আগুন লাগলো এবং সেই আগুন এই রকম বিধ্বংসী আকার নিল, তারপরে তো এই প্রশ্নটাই ওঠে যে আগুন নির্বাপকের কি ব্যবস্থা ছিল? দেখো, এই প্রশ্নটা একদম উঠবে যে আগুন নির্বাপকের কি ব্যবস্থা ছিল, এবং এই প্রশ্ন যখন করা হয়েছিল এই গোডাউনের ম্যানেজার, অর্থাৎ যে ম্যানেজারকে প্রশ্ন করার পর, লজিস্টিক ম্যানেজার, তাকে প্রশ্ন করার পর তিনি যেমনটা জানিয়েছিলেন যে এই যে গোডাউন, সেখানে কিন্তু অগ্নি নির্বাপকের ব্যবস্থা ছিল এবং প্রতি মাসে যে যারা এখানে আসেন এবং এই অগ্নি নির্বাপক ব্যবস্থাগুলিকে তারা সার্ভিস করে যান, এমনটাও তারা কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দমকল আধিকারিক যেমনটা জানালেন যে যদি এখানে অগ্নি নির্বাপকের ব্যবস্থা থাকতো তাহলে এত ভয়াবহ আগুন কি ধরতে পারে, তা নিয়ে কিন্তু একেবারে তিনি সন্দেহ প্রকাশ করলেন। তিনি বললেন এই আগুন লাগলো কিভাবে, তা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুললেন। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে এই আগুন লাগার কারণ এখনো পর্যন্ত কিন্তু বিশেষভাবে কেউই কিছু বলতে পারছে না, এবং আগুন লাগার কারণটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যেমনটা দমকল আধিকারিক জানিয়েছিলেন, তিনি বলছেন যে ফরেনসিক টিম আসার পরেই, তদন্ত হওয়ার পরেই কিন্তু আগুন লাগার কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে যেমনটা অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে, কিন্তু আদতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নাকি এর পেছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। বেশ, আমার সঙ্গে প্রতিনিধি রৌনক রয়েছে, কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে যেমনটা সুদীপ্ত জানাচ্ছিল যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল, কিন্তু তারপরেও এতজন, 3জন শ্রমিক মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত একাধিক শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে যারা কর্মীরা কাজ করবেন তাদের নিরাপত্তা নিয়েও তো একটা প্রশ্ন উঠছে। দেখো, একেবারে তোমায় ইতিমধ্যে জানিয়ে রাখবো, পুলিশ সূত্রে খবর মোট 16 জন এখনো পর্যন্ত নিখোঁজ। প্রায় 13 জনের ডেকোরেটার্সের গোডাউনের এবং 3 জন মোমোর যে গোডাউন সেখানকার, অর্থাৎ এখনো পর্যন্ত 16 জনের কিন্তু যে নাম তা পুলিশ নথিভুক্ত করছেন, এবং দমকলের যে ডিভিশনাল অফিসার তারা এখানে কথা বলছেন, কারণ তারা জানার চেষ্টা করছেন গতকাল রাতে ঠিক কতজন এখানে ছিল। এবং শুধু তাই নয়, দমকল সূত্রে খবর যে ধরনের এই কারখানায় মেশিন থাকা, অর্থাৎ অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা জরুরি, সেরকম কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। অর্থাৎ এত বড় কারখানায় ফায়ার এক্সটিংগুইশার, সেই ফায়ার এক্সটিংগুইশার কেবল ছিল যে প্রপার লাইন করে যে এত বড় কারখানায় বা গোডাউনে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকার কথা তা কার্যত ছিল না। এবং পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত 16 জনের কাছাকাছি কিন্তু নিখোঁজ রয়েছে। এছাড়া গতকাল কতজন এখানে কাজ করছিল তাদের ডিটেলস ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে এখানকার যারা পরিজনরা আছে তাদেরকে দেখা হচ্ছে, এবং ইতিমধ্যে দেখাবো যে এখানে ঘটনাস্থল, সেখানে কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে, যতজন এখানে কাজ করতো তাদের পরিজনরা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে তাদের খোঁজে একদিকে যেমন তারা এসেছেন, ইতিমধ্যে এখানে অরূপ বিশ্বাস তিনি এসে পৌঁছেছেন, এবং যে বিষয়টি আমরা পুলিশ মাধ্যমে জানতে পারছি এখনো পর্যন্ত 16 জনের কাছাকাছি নিখোঁজের সংখ্যা উঠে এসেছে, এবং তারা যে ভেতরে আটকে রয়েছে তাদের যে রেস্কিউ অপারেশন করার বিষয় তাও কিন্তু এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি, কারণ যে টিন, সেই টিনের শেড কার্যত পুরো ভেঙে পড়েছে। সেই শেড যতক্ষণ না সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কার্যত এইগুলো করা সম্ভব নয়।
যে মানুষগুলো খোঁজ পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে আপনারা দেখছেন যে আনন্দপুরের যে বিধ্বংসী আগুন, গোডাউনে বিধ্বংসী আগুনে অরূপ বিশ্বাস এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন। সরাসরি আপনাদের দেখাচ্ছি ভয়াবহ আগুন, যে আগুনে ঝলসে মৃত 3 কর্মী এবং বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকজন এখনো পর্যন্ত নিখোঁজ, যেমনটা আমরা জানতে পাচ্ছি। ঘটনাস্থল যে বিধ্বংসী আগুন, গোডাউনের, যেখানে আনন্দপুরের গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনা ঘটেছে রাতে এবং গভীর রাতে যে আগুন 10 ঘন্টা পেরিয়ে গেছে। ঘটনাস্থলে পরিদর্শনে অরূপ বিশ্বাস, তিনি ঘটনাস্থল পরিদর্শনে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন। বেশ কয়েকজন এখনো পর্যন্ত নিখোঁজ এবং জামাইকে তন্ন তন্ন করে খোঁজ শ্বশুরের। আনন্দপুরের গোডাউনে বিধ্বংসী আগুন, খোঁজ নেই গড়িয়ার পঙ্কজ হালদারের। আরো পাওয়া যাচ্ছে না, উনি আমার জামাই হয়। ফোনে বলে দিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি। আপনার কে? আমার জামাই হয়, এখানে 15 বছর ধরে কাজ করছে।